পাউরুটির মধ্যে দিয়ে দাও ডিম। পাউরুটির মধ্যে ডিম দিয়ে তৈরি করে ফেলুন এই অসম্ভব স্বাদের মজার রেসিপি। পাউরুটির মধ্যে ডিম দিয়ে এই রেসিপিটা এতই সুস্বাদু হবে যে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে। তবে চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। এই রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি গ্যাসের ওপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা হালকা গরম হওয়ার পরে প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি আদা কুচি আর দিয়ে দিয়েছি রসুন কুচি। আদা আর রসুনটাকে আমি কিছুক্ষণ হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকে আবার আমি কিছুক্ষণ হালকা হাতে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। ক্যাপসিকামটাকে তেলের মধ্যে দেওয়ার পরে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। ক্যাপসিকামটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট ছোট টুকরো করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আপনারা যদি বাচ্চাদের জন্য তৈরি করে থাকেন তাহলে লঙ্কার পরিমাণটা আপনারা কম করে দেবেন। এখন কিছুক্ষণ আমি হালকা হাতে নেড়েচেড়ে ভেজে নেব। সমস্ত সবজিগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে আগের থেকে কেটে রেখে দিয়েছিলাম। সেই ছোট ছোট টুকরো করে কেটে রাখা চিকেনটাকে দিয়ে এখন সমস্ত সবজির সাথে ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। চিকেনটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে লবণ, দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে একটু হলুদ। দেওয়ার পরে কিছুক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই ভিডিও ছাড়ি আপনারা নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যান। চিকেনটাকে আমি লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে মিট মশলা, দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে দেব সয়া সস 1 চামচ পরিমাণ, দিয়ে দেব 2 থেকে 3 চামচ পরিমাণে টমেটো সস। এখন সমস্ত সস আর গুঁড়ো মশলাগুলোকে একসাথে আমি ভালোভাবে চিকেনের সাথে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। সমস্ত মশলা আর সসের সাথে আমি চিকেনটাকে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি। এখন চিকেনটাকে আমি একটা বাটিতে নামিয়ে নেব। বন্ধুরা, চিকেনটাকে তৈরি করে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। আর এইখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি। পাউরুটিগুলোকে আমি একটা থালায় নামিয়ে নিচ্ছি। সমস্ত পাউরুটিগুলোকে আমি একটা থালায় নামিয়ে নিয়েছি। একটা কাঁচির সাহায্যে আমাদের পাউরুটিগুলোকে ছোট ছোট টুকরো করে কিউব করে কেটে নিতে হবে। আপনাদের কাছে কাঁচি না থাকলে আপনারা হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ঠিক এইরকমভাবে আপনাদের সমস্ত পাউরুটিগুলোকে ঠিক এইরকমভাবেই কেটে নিতে হবে। আমি সব পাউরুটিগুলোকে এইরকমভাবে কেটে রেডি করে নেব। পাউরুটিগুলোকে আমি কেটে নিয়েছি। এখানে আমি একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। আমি এখানে 3টে ডিম ব্যবহার করেছি। সমস্ত ডিমগুলোকে আমি বাটির মধ্যে ভেঙে নিয়েছি। এখন আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে লবণ, দিয়ে ভালোভাবে সুন্দরভাবে আমাদের ডিমটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। বন্ধুরা, ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। গ্যাসের উপরে প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে তেল। অল্প সামান্য পরিমাণে তেল নিয়ে আপনাদের প্যানের চারিপাশে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। ফ্রাইং প্যানের চারিপাশে আমি সুন্দরভাবে তেল লাগিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ব্রেডগুলো।
যেই ব্রেডগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। ব্রেডগুলোকে আমাদের ভালোভাবে চারিপাশে ছড়িয়ে দিতে হবে, সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে। তার উপর থেকে আমি ডিমটা ঢেলে দেব। আপনারাও ঠিক এই রকমভাবেই কিন্তু এটা তৈরি করবেন। দেখুন বন্ধুরা, আমি সম্পূর্ণ ডিমটাকে ঢেলে দিয়েছি। এখন খুন্তির সাহায্যে আমি একটু চারপাশ থেকে ভালোভাবে এক সমান করে দেব। সমানভাবে যাতে ডিমটা ভালোভাবে ভাজা হয় তার জন্য আমি চারপাশ থেকে এক জায়গায় করে দিচ্ছি, যাতে ব্রেড আর ডিমটা একই জায়গায় থাকে। দেখুন ঠিক এই রকমভাবে আপনাদেরও করে নিতে হবে। এখন এক পাশ আমাদের কিছুক্ষণ ভালোভাবে ভাজা হতে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি কিছুক্ষণ ভালোভাবে ব্রেডটাকে এক পাশ থেকে ভাজা হতে দিয়েছি। এখন একটা থালার উপরে আমি ব্রেডটাকে উল্টে আরেক পিঠ সামান্য পরিমাণে তেল দিয়ে ভেজে নেব। প্যানের উপরে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে খুন্তির সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দিয়েছি। এখন আরেক পিঠ আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই অবস্থায় আপনাদের গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি ব্রেডটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছি। বন্ধুরা, এখন আমি দিয়ে দেব ব্রেডের উপরে চিকেনগুলো। চিকেনটাকে আমি ভালোভাবে ওপরে চারিপাশে এক সমান করে সুন্দরভাবে ছড়িয়ে দেব। আপনারা দেখুন আমি কীরকমভাবে দিচ্ছি, একই রকমভাবে আপনারাও ঠিক এই রকমভাবেই তৈরি করে নেবেন। বন্ধুরা, আমি চিকেনটাকে ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে সাজিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি ওপর থেকে এক একটা করে ভালোভাবে সাজিয়ে দেব। আর দিয়ে দেব টমেটো। টমেটোগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম, একটু পাতলা করে। টমেটোগুলোকে আমি ভালোভাবে চারপাশ থেকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন ক্যাপসিকামগুলোকে এখন আমি ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন হয়তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কি তৈরি করছি। হ্যাঁ বন্ধুরা, আমি ব্রেড পিৎজা তৈরি করছি। এই রকমভাবে আপনারা ব্রেড পিৎজা অবশ্যই তৈরি করবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখন উপর থেকে ক্যাপসিকাম দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। বন্ধুরা, আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না, তার জন্য আমি এখানে শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেইগুলোকে আমি ওপর থেকে অল্প সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দেওয়ার পরে আমি উপর থেকে দিয়ে দেব ঘরে তৈরি করা চিজ। বন্ধুরা, এই চিজটা আমি ঘরে তৈরি করেছি। এই চিজের রেসিপি আপনাদের আমি পরে একটা ভিডিওতে শেয়ার করব। এখন আমি চিজটাকে একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে সম্পূর্ণ পিৎজাটার উপরে সুন্দরভাবে দিয়ে দেব। এই চিজটা তৈরি করা এতটাই সহজ যে আপনারা একবার দেখলেই তৈরি করতে পারবেন। আর এই চিজের স্বাদ কিন্তু বাজারের চিজের তুলনায় কোনো অংশে কম হবে না। বন্ধুরা, আমি পিৎজাটার চারিপাশে সুন্দরভাবে চিজটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি। দেখুন এখন কিছুক্ষণ আমাদের ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিতে হবে, তাহলেই কিন্তু পিৎজাটা তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কত সহজেই ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমি তৈরি করে ফেললাম ব্রেড পিৎজা। ব্রেড পিৎজাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু অতটাই সুস্বাদু। এই রেসিপিটা আপনারা যদি তৈরি করে বাড়ির বাচ্চা কিংবা বড় যাকেই খাওয়ান, সেই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর একবার যদি খান, মুখে কিন্তু স্বাদ সারা জীবন লেগে থাকবে। তাহলে আর দেরি না করে রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করুন। আর রেসিপি নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। দেখুন বন্ধুরা, আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে।